সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ১৬ জন বাংলাদেশের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। নিহতদের মধ্যে ১১ জনের বাড়ি উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁর আত্রাই উপজেলায় বলে তথ্য পাওয়া গেছে। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে নিহতদের মধ্যে আত্রাইয়ের ১৩ জন রয়েছেন। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ওই দুর্ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্য বলছে, রিয়াদের শিফা থানা এলাকার মুসা সানাইয়া শিল্প এলাকায় ওই সোফা তৈরির কারখানাটি বাংলাদেশি কর্মীরাই পরিচালনা করে আসছিলেন। রোববার স্থানীয় সময় বেলা ২টার দিকে আগুন লাগে এবং এর পরপরই সেখানকার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তারা ঘটনাস্থল থেকে মোট ১৬টি মৃতদেহ উদ্ধার করেছে এবং সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টায় উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানা গেছে। ওই কারখানায় মোট ১৭ জন বাংলাদেশি কর্মী কাজ করতেন। বাংলাদেশি কর্মীদের মধ্যে হাবিবুর রহমান হাবিব নামে একজন ঘটনার সময় বাইরে থাকায় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। যে ১৬ জন মারা গেছেন তারা হলেন ফরিদ, শুভ, মোহাম্মদ রুবেল প্রামাণিক, সুমন, মোহাম্মদ কলিমুদ্দিন, মোহাম্মদ মোহন, মোহাম্মদ সুমন, মিনহাজ, হৃদয়, শাহিন, আব্দুল জলিল, মজিদুল, সাগর, শামীম, সাব্বির ও শ্যামল। এর মধ্যে সাব্বির ও শামীম নাটোরের নলডাঙ্গা উপজেলার আর শ্যামল রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা ছিলেন।